শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। এবার স্বামী প্রেমানন্দ। পরবর্তী অংশ। শ্রী শ্রী মায়ের প্রতি এই একান্ত আনুগত্যের আদর্শ তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন 1917 সনে লেখা একটি পত্রে। সেখানে তিনি বলছেন, শ্রী শ্রী মার আদেশ পালনই আমার ধর্মকর্ম। আমরা যন্ত্র, তিনি যন্ত্রী। যাকে যা বলবেন সে তাই করবে, সে তাই করতে বাধ্য। বলা বাহুল্য, এই বাধ্যতাবোধ বাইরে থেকে কোনো আরোপিত ব্যাপার নয়, একান্তই তাঁর অন্তরের। ভক্তদের কাছে তিনি শ্রী মায়ের অনন্ত ধৈর্য আর অপার করুণার কথা শতমুখে কীর্তন করেছেন। বারবার শ্রী মায়ের স্বরূপ এবং তার আবির্ভাবের হেতু বর্ণনা করেছেন, চেষ্টা করেছেন শ্রী মায়ের প্রতি তাদের ভক্তি বিশ্বাস জাগ্রত করে তোলার। একবার পূর্ববঙ্গে সোনারগাঁয় উৎসব ভাণ্ডারে দ্রব্য সম্ভারের আয়োজন দেখে খুব সন্তোষ প্রকাশ করে জনৈক মুখ্য উদ্যোক্তাকে বলেন, দেখ, যদি কখনো তোদের আয়োজিত দ্রব্যাদি কম হবে বলে আশঙ্কা হয়, তবে শ্রী শ্রী মাকে স্মরণ করে প্রার্থনা করলেই সকল অভাব দূর হবে জানবি। শ্রী শ্রী মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। জয়।